আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। আজকে আমি চলে এসেছি সকাল বলা যেতে পারে, এখন 10:30 বাজে, রোদও প্রচণ্ড উঠেছে দেখতে পাচ্ছেন। আর ওই জমিতে ওইখানটা মোটামুটি যারা এই যে কুমড়ো করছে মানে তুলছে। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আজকে মোটামুটি 10:30 বাজে, 10টা থেকে 10:30। আর এসে দেখছি এইখানটা তো দারুণ, দেখুন উচ্ছে গাছগুলো মোটামুটি শুকিয়ে গেছে, কারণ 2 দিন আগে এসেছিলাম, 2-5 দিন আগে, তখন প্রচুর পরিমাণে উচ্ছে হয়েছিল। তা আমি একটা ভিডিও করেছিলাম, আর উচ্ছেগুলো আমি প্রচুর উচ্ছে তুলেছি। আর এইখানটা এখন তো কুমড়োর সিজন, কুমড়োটাও বেশ হয়েছে, কিন্তু এখন মোটামুটি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইখানটা এসে দেখছি যে কুমড়ো গাছগুলো তো এখন প্রায় উঠিয়ে ফেলেছে, আর কিছু কুমড়ো গাছ এখনও রয়েছে। আর ওয়েদারটাও বেশ আজকে চড়াও, মোটামুটি আজকে তাপমাত্রা প্রায় 33 থেকে 35-এর মধ্যেই আছে। যাই হোক, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। যাই হোক, আমি একটু আলি বরাবর যাব যতদূর যাওয়া যায়, কিন্তু মোটামুটি গ্রাম অঞ্চলে এসে খুবই এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই মনোরম, মানে মনটা একদম ভরে যায়। অ্যাটলিস্ট তো শহরের থেকে তো বেশ ভালোই লাগে। ওহ দারুণ, দেখুন এখানটা একটা বড় একটা কুমড়ো হয়েছে, একটু ধরে দেখি। বাহ, একদম জালির থেকে একটু উপরে বলা যেতে পারে। যাই হোক, গাছগুলো মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। আর এখানে দেখে নেবো আর কোথায় কি কুমড়ো হয়েছে। দারুণ, দেখুন ওই একটা মনে কুমড়ো। বাহ, এই সাইডেও একটা কুমড়ো দেখতে পাচ্ছি, এত কুমড়ো দেখুন দেখুন, অসাধারণ অসাধারণ লাগছে দেখতে। দেখুন এই কুমড়োটা একদম পুরো হয়তো দানা হয়ে গেছে। যাই হোক, বেশ দেখতে তো সুন্দর লাগছে, অসাধারণ। আর যে একদম জমিতে পুরো ভরে গেছে, দারুণ লাগাবে। আর হচ্ছে যত হচ্ছে সব হচ্ছে কুমড়ো গাছ, আর ওই সাইডে উচ্ছে গাছও আছে। হ্যাঁ দারুণ। আর ওই যে দূরে দেখছেন না, ওই দূরে সব হচ্ছে কুমড়ো গাছ তুলছে চাষি ভাইরা। আর দেখুন, আর এই হচ্ছে কুমড়ো আমাদের, দারুণ কুমড়োর সাইজটা দেখেছেন, অসাধারণ। গাড়িতে লোড হচ্ছে। আর আমি আর একটু সামনে যাবো। আর আজকে রোদটা বেশ চড়াও হয়ে উঠেছে, প্রচণ্ড চড়াও হয়ে উঠেছে। আর 10:30 বাজে, বেশি বাজে না, তাই এই অবস্থা। আমি একটু এখানে ছায়ায় দাঁড়িয়েছি, কি সুন্দর। দেখুন এইখানটা একটা কুমড়ো ফেটে গেছে, কুমড়ো কিন্তু ফেটে গেছে, পেকে ফেটে গেছে। আর এতটাই রোদ আজকে চড়াও হয়ে উঠেছে, কি বলবো বন্ধুরা। আর আপনারা দেখতে পাচ্ছেন রোদের, আর যত দূরে দেখাচ্ছি শুধু সবজি, আর তার সাথে রোদের চড়াও যে ভাবটা, সেটা একদম পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমার গা দিয়ে তো একদম পুরো ঘাম টপ টপ করে পড়ছে। যাই হোক, কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন এখানটা পুরো। আমি ভেবেছিলাম যে একটু কুমড়ো ফুল তুলবো, কিন্তু কুমড়ো ফুল তোলার কোনো চান্স এখানে নেই। যাই হোক, একটু দেখবো সামনে গিয়ে কত দূর যাওয়া যায়। আর এই হচ্ছে কুমড়ো, দেখুন ওই একটা কুমড়ো গাছ এইখান দিয়ে। বাহ, এইখানটা দারুণ লাগছে, দেখুন ওইখানটা একটা গাছ রয়েছে, দেখুন। আর এই যে ডুমুর গাছ, অসাধারণ লাগছে। এই হচ্ছে ডুমুর গাছ, কিন্তু এই ডুমুর ফলও কিন্তু খায়, রান্না করে খায়। যাই হোক, আমি আর একটু যাবো এদিকে যত দূর যাওয়া যায়। গরমটাও বেশ পড়ছে। আর এইগুলো সবই কিন্তু ওল গাছ, সবই কিন্তু ওল গাছ দেখতে পাচ্ছেন। দারুণ একটা অসাধারণ একটা পরিবেশ আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর এই মাঠটায় আগে গতকাল এসেছিলাম, দেখুন ওল গাছ লাগিয়েছে, দারুণ একদম, খুব সুন্দর ওল গাছ লাগিয়েছে, অসাধারণ একটা পরিবেশ। এই হচ্ছে ওল গাছ লাগিয়েছে, একদম খুব সুন্দর হয়েছে ফলনটা, আপনাদের দেখাই। এরকম গ্রামের পরিবেশে সত্যি খুব ভালো লাগে, যতই রোদ উঠুক না কেন, একদম খোলামেলা পরিবেশ, খোলামেলা জায়গা। যাই হোক, আমার পেজটা অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন, এরকম নিত্য নতুন স্টাইল। আর এই যে খুব সুন্দর গাছ, কী হয়েছে জানি না, কিন্তু ছায়া প্রদান করছে। আর এই হচ্ছে দেখুন অবস্থা কি, পুরো একদম রোদে পুরো ঝাংড়া হয়ে গেছে একদম কুমড়ো গাছগুলো। বাহ, একটু শান্তি। এটা কি ফল জানি না, খুব সুন্দর লাগছে দেখুন, একদম পুরো অসাধারণ। যাই হোক, দেখুন এইখানটা আমি আরেকটা সাইডে চলে এসেছি। এইখানটাও কিন্তু আলু গাছ লাগিয়েছিল, এখন কুমড়ো গাছ লাগিয়েছে। আর কুমড়ো দেখুন, ভেবেছিলাম কুমড়ো ফুল তুলবো, কিন্তু কুমড়ো ফুল তোলার কোনো চান্স নেই, কারণ এখানে কুমড়ো ফুল একটাও নেই। এইখানটা এই হচ্ছে পটল ক্ষেত, ওহ দারুণ লাগছে দেখুন পটল ক্ষেতটা, একটা পটল হয়েছে, খুব সুন্দর অসাধারণ। আর দারুণ লাগছে একদম, খুব ক্লাইমেটটা, পরিবেশটা প্রচুর।
আর কত দূর যাবো, রোদের তো একদম পুরো ঝাংড়া হয়ে যাচ্ছে, আমি তো রোদে একদম পুরো কালো হয়ে যাচ্ছে। যাই হোক, তাও আপনাদের সামনে একটু মানে দেখানোর চেষ্টা করবো। বাবা রে, হয়তো পড়ে গেলাম, গর্ত ছিল একটা। এই হচ্ছে কুমড়ো গাছ, দারুণ। আর রোদের মানে এতটা পরিমাণে রোদের তেজটা বেড়ে গেছে। যাই হোক, আমি আর বেশি দূর যাবো না, আমি এখানে একটু ব্যাগ কাটবো। দেখুন ওই একটা কুমড়ো পেকে গেছে একদম। আর এই ওল ক্ষেতটা এইখানটা তো দারুণ লাগছে দেখতে। এই রাস্তা বরাবর আমি একটু যাবো, দেখতেও বেশ সুন্দর লাগছে, অসাধারণ। একটা পাখিতে হয়তো বাসা করেছে, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর একটা পরিবেশ। আর দেখুন দারুণ লাগছে, দারুণ দারুণ। প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে থাকতে কার না ভালো লাগে। এখানটা আমি আমার মামার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু উনি ওইখানটা ওই দূরে কাজ করছে। যাই হোক, পরে ওনার সাথে আমি দেখা করে নেবো। তার আগে আপনাদের কিছু ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর দেখুন লাউ গাছ, লাউ না, এটা কী বলে, এই গাছ, ওল গাছ, কি দারুণ সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে। যে রোদটা বেড়েছে, এখন একটু এখানটা একটু ছাওয়া গাছের তলায় একটু বিশ্রাম নিয়ে নেবো। আর দারুণ দেখুন, এই সাইডেও দুই সাইডে কুমড়ো জমি প্রচুর ভরে গেছে। আর এই হচ্ছে আমাদের জেনারেটর, দারুণ অসাধারণ, এই দিয়েই তো জল দেয়, বেশ একটু শান্তি পাওয়া যায়। আর এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে জেনারেটর, মানে জল দেয়, জমিতে জল দেয়। আর এদিক দিয়ে যদি একটু ভিউ দেখায়, দেখুন কুমড়ো, অসাধারণ লাগছে কুমড়ো যে ক্ষেতটা। আর প্রচুর কুমড়ো হয়েছে এইখানটা, দারুণ লাগছে, দারুণ। দেখুন পাখিতে খুব সুন্দর এখানটা কু কু করে ডাকছে, খুব সুন্দর লাগছে, দারুণ। আর এই সাইডটা এত সুন্দর, আমি কিন্তু এই সাইডটা গেছিলাম অনেকটা দূরে, রোদ সেই ঝমক দিয়ে উঠছে। আর এই ধরুন কুমড়ো একদম পুরো পোকা ধরে গেছে। যাই হোক, আমার পেজটা অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, রোদটা বেশি চেতে গেছে, এখন বেরিয়ে পড়বো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে নমস্কার, থ্যাংক ইউ।